আমরা এই মুহূর্তে রওনা হলাম গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমাদের আজকের গন্তব্য রনগর, যেখানে আছে বিশাল একটা মাঠ, আছে নদী, আছে ঘাট, আছে দেখার মতো আরো অনেক কিছু। বড়হার বাজারের সাথে অবস্থিত ভূমি অফিস, গ্রামীণটাও, বড়হার দর্শন ইউনিয়ন পরিষদ, সাথে পোস্ট অফিস, এবং এটাই হচ্ছে বড়হার বাজার। বিশাল বাজার এখানে, এখানে সব ধরনের হাটই লাগে, কাঁচা বাজার, মাছের হাট, গরু হাট, সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। আমাদের গাড়িতে তেল কম, তাই একটু তেল উঠিয়ে নিলাম। তেল উঠানোর পরে আবারও রওনা হলাম আমাদের গন্তব্যের স্থানে। আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন বড়হার স্কুল অ্যান্ড কলেজ, কলেজের সামনে বিশাল মাঠ, পিছনেও এটা মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সবগুলাই একসাথে। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা নদী, এটা হলো উল্লার নদী, যেটা বড়হার গ্রামের পাশ দিয়েই এঁকে চলে গেছে। এছাড়াও গ্রামের রাস্তায় একটু সরু হলেও অথবা একটু খারাপ হলেও গ্রামের রাস্তায় চলাফেরা করে অনেকটাই মজা এবং অনেক আনন্দদায়ক। এর কারণ হলো গ্রামের রাস্তাটা অনেক নীরব এবং শান্ত হয়। গ্রামের রাস্তায় চলে কীরকম মজা সেটা হয়তো আপনারাও জানেন, যে মজাটা আমরা কখনোই শহরের রাস্তায় চলাফেরা করে পাই না। এছাড়াও গ্রামের রাস্তায় দেখা যায় আরও অনেক কিছুই, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যেমন নদী নালা, খাল বিল, পুকুর ঘাট এবং নানা ধরনের ফসলের ক্ষেত। এছাড়াও আরও অনেক কিছুই দেখা যায় গ্রামের রাস্তায় চলার সময়। আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন অলিপুর কবরস্থান, এবং কবরস্থানের সাথে আছে একটা ইতিমখানা, এবং ইতিমখানার সাথে আছে অনেক সুন্দর একটা মসজিদ। আমাদের সামনে অলিপুর বাজার। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাস্তা সারার কাজ হচ্ছে, এবং এখানে আরো কথা বলে জানতে পারলাম যে রাস্তায় যেতে হলে আমাদের আরো অনেক খারাপ রাস্তায় যেতে হবে, তাই আমি হেঁটেই যাচ্ছি। দেখুন রাস্তার অবস্থা, অনেক বালি। তো আপনারা যারা বাইক সম্বন্ধে জানেন তারা তো অবশ্যই জানেন যে বালির রাস্তা বাইক চালানোর জন্য কতটা বিপজ্জনক, এখানে কি হতে পারে সেটা আপনারা অনেক ভালো করেই জানেন আশা করি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা মহিষের গাড়ি, যেটাতে করে নিয়ে যাচ্ছে। তো আজকাল মহিষের গাড়ি দেখা যায় না, দু একটা যায় দেখা যায়, যেগুলো চর এলাকায়, যে এলাকায় গাড়ি ঘোড়া কম চলে সেই এলাকায় এই ধরনের মোষের গাড়ি দেখা যায়। তাছাড়া এখন মোষের গাড়ি প্রায় বিলুপ্তই বলা যায়। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন বালিগুলো পার করে রাখছে। এছাড়া এই রাস্তাটা যাওয়ার সময় আমাদের কীভাবে যেতে হচ্ছে বা রাস্তাটা কী অবস্থা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি, এবং সামনে এর সব ভয়াবহ রাস্তার অবস্থা। তাই আপনারা রাস্তাটা দেখুন যে আমরা কোথায় কোথায় গিয়ে কীভাবে আমাদের গন্তব্যে পৌঁছেছি, কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের অনেক বিপদের মুখোমুখি হতে হয়েছে এবং অনেক কষ্ট করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম, যেটা আমরা বলতে পারবো না যে আমাদের সামনে কি হয়েছে। এই দেখুন এখানে রাস্তার মাঝখানে বালি তোলার কারণে
রাস্তাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তো আমরা এখান থেকে যেতে পারবো না। তাই আমাদের ঘুরে অন্য রাস্তা ধরতে হবে। আমরা গাড়ি থেকে নেমে গেলাম, তো গাড়িটা ঘুরিয়ে এখন আমরা অন্য রাস্তার উদ্দেশ্যে রওনা হবো। এখানে অন্য কোথায় দিয়ে যাবো সেটাও আমাদের মাথায় কাজ করছে না। তো অবশেষে এলাকার লোকজনের কাছ থেকে শুনে আমরা এই রাস্তায় ঢুকলাম। দেখুন রাস্তাটার কি অবস্থা। অনেক কষ্টের পর অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গন্তব্যের ফার্স্টে প্রথমেই আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, মানে জায়গাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো আমরা এর আগে যখন এখানে আসলাম তখন জায়গাটা অনেক সুন্দর ছিল। তো এখন যে সুন্দর না তা বললেও ভুল হবে, কারণ এটা প্রথম জায়গা, এই জায়গাটা একটু অসুন্দর হয়ে গেছে, যেটার জন্য আমি এই এলাকার লোকজনকে ট্রাই করবো। আর দ্বিতীয় কথা হলো, এলাকার যে আরেকটা জায়গা আছে আমাদের সামনের জায়গাগুলো, এগুলো অনেক সুন্দর, যেটা আপনাদের আমরা ড্রোন শটের মাধ্যমে দেখাবো এবং ক্যামেরার মাধ্যমে দেখাবো। নিশ্চয়ই দিকে ভিডিও হবে, সমস্যা নেই। আর জায়গাটা আমরা যেরকম খারাপ ভাবছিলাম সেরকম খারাপও না, সামনের জায়গাগুলো অনেকটাই সুন্দর, যেটা আপনারা এখন দেখতে পাবেন। ভিডিওটা দেখে আপনারা হয়তো ভাবছেন ভিডিওর কোয়ালিটিটা এরকম কেন, তো আমি সেটা বলে দিচ্ছি। ভিডিও কোয়ালিটি এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা যেখানে ভিডিও করছি এই জায়গাটা একদমই ফাঁকা। তো আমরা যে টাইমে এখানে আসছি, তো এই টাইমে এখানে ভিডিওটা কোয়ালিটি ভালো না হয় স্বাভাবিক, কারণ এখানে অনেক রোদ, প্রচণ্ড রোদের কারণে আমরা ভিডিওটা ভালো করে নিতে পারতেছি না। আর আমরা এখানে থাকতে পারবো না বেশিক্ষণ, আমাদের এক জায়গায় যেতে হবে, তাই আমরা এরকম ভিডিওটাই করলাম। আর আমরা ভিডিওর সময় অ্যাকচুয়ালি বুঝতে পারিনি ভিডিওটা কেমন হচ্ছে, তো না দেখে ভিডিও করা হচ্ছিল, ড্রোনের সাথে ফোনটা অ্যাকচুয়ালি কানেক্ট ছিল না, তাই আমরা বুঝতে পারিনি। পরে বাসায় আসার পরে দেখি ভিডিওর এই অবস্থা, তো কোনো উপায় না পেয়ে আপনাদের এই ভিডিও দিতে হলো। আর এই অবস্থার জন্যই আমরা ফুল ভিডিও দিতে পারলাম না, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ক্ষমা দৃষ্টিতে রেখে।